তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি অন্য একটি ভিডিও নিয়ে আসছি। আসলে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না। তো বোন বলল যে মাছ যখন কাটছিস তো আমি ভিডিওটা করে দিই। তো সেইভাবেই আর কি ভিডিওটা করা। তো আমি একটা ছোট সাইজের ইলিশ মাছ এখানে কাটছিলাম। তো অনেকদিন পরে মাছ কাটছি বলা যায়। মাছ আমার কাটতে অতটাও ভালো লাগে না। তো এই যে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো একটা কথা বলব যে আপনারা সবাই আমার আগের ভিডিওটায় মানে আমার হাঁস কাটার ভিডিওটায় অনেক ভালোবাসাই দিয়েছেন। সবাই চেয়েছেন যাতে আমি পরবর্তীতে একটা মুরগি কাটার ভিডিও দিই। তো আমি চেষ্টা করব মুরগি কাটার ভিডিও দেওয়া। কারণ ওইভাবে তো ভিডিও করা হয় না। তো বাড়িতে যা থাকে সেইভাবেই আর কি টুকটাক আমি ভিডিও করি। তো আপনারা যখন মুরগি কাটার ভিডিওটা দেখতে চাচ্ছেন তো আমি অবশ্যই আপনাদের মুরগি কাটার ভিডিওটা দেখাবো। তো একটু দেরি হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো এখন আমি মাছটা পিস করে কেটে নেব। তো প্রথমে মাথাটা কাটলাম। এখন ওই যে অল্প কিছু আঁশ দেখা যাচ্ছে সেটা আমি আগে পরিষ্কার করে পিস করছি। আসলে মাছটা অনেক ছোট, এইজন্য পিসগুলো একটু ছোট ছোটই করছি। তো এখন এই যে আমি ১ম পিস করলাম, এবার ২য় পিস কয় পিস হচ্ছে দেখেন, ২ পিস করছি, এই হচ্ছে ৩ পিস। এইভাবে মোট ৪-৫ পিস হইছিল। তো এটাই আর কি আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর মা যেন পাশ দিয়ে কি বলছিল সেইটা আর কি আমি একটু শুনছিলাম। বলছিল যে, "সমান করে কাটিস।" তো মাছের পিসগুলো আমার কখনোই সমান হয় না। মানে আঁকা-বাঁকা হবেই হবে। এই হচ্ছে একটা প্রবলেম, কি আর বলব। তো ভিডিওটা না চাইতেও করা হয়ে গেল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি। এছাড়া কিছু না। তো আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আর মুরগির ভিডিওটা খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে নিয়ে আসব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই আজকে। তো টাটা, বাই বাই।